হ্যালো গাইস, আবার একটা আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকের টপিক হচ্ছে আপনারা ইউটিউবার হবেন কি করে। তো আপনারা অনেকেই ভাবেন ইউটিউবার হওয়া খুবই সহজ। প্রথমেই বলছি, আপনাদের প্রথম ভুল ধারণা হচ্ছে যে ইউটিউবে যে কেউ এসেই প্রথমে আমি ভিডিও আপলোড করে দেবো রেগুলার, ভিডিও যে কোনো একটা ভাইরাল হয়ে যাবে, আমার চ্যানেল গ্রো হয়ে যাবে। তো মোটেই সহজ কথা নয়। আপনারা প্রথমে ইউটিউবে এসেই আপনারা ইউটিউবকে প্রফেশনাল কাজ হিসেবে ধরে নেন, এটাই আপনাদের বড় ভুল। আপনারা কখনো ইউটিউবকে প্রফেশনাল কাজ হিসেবে ধরবেন না। আপনার চ্যানেল যখন গ্রো হয়ে যাবে, রেগুলার আর্নিং হবে, তখন আপনি প্রফেশনাল হিসেবে আপনার চ্যানেলে কাজ করতে পারেন। তো তার আগে আপনি প্রফেশনাল হিসাবে ধরবেন না, কারণ কার কখন ভিডিও ভাইরাল হবে কেউ ইউটিউব ছাড়া আমরা তো বলতে পারবো না। তো আপনি কখনো প্রফেশনাল হিসেবে ধরবেন না, এটা ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ হচ্ছে, অনেকেই আছো যারা পড়াশোনা করছো, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে তোমরা কি করছো, ইউটিউবকে বেছে নিচ্ছ, ইউটিউবে ভিডিও আপলোড করছো, যে ইউটিউবে সবাই আর্নিং করছে আমিও করব, আমিও লাখ টাকা ইনকাম করব। তো ওটা ভুল ধারণা। তোমার যদি লাক ভালো থাকে ইউটিউবে ভাইরাল হয়ে যাবে, তো লাক না ভালো থাকলে ইউটিউবে 2 বছর 3 বছর ধরে ইউটিউব করেও আপনি কিছু করতে পারবেন না। তো আমি বারবার এই কথাই বলবো যে তোমরা যে পড়াশোনা করছো, পড়াশোনার সাথে সাথে ইউটিউবটাকে পার্ট টাইম করো। পার্ট টাইম কেন করতে বলছি, ইউটিউবে পার ডে তুমি একটি করে ভিডিও দাও না, এদিকে পড়াশোনাও হবে। একটা করে ভিডিও দেবে পার ডে, রেগুলারই কন্টেন্ট হিসেবে একটা করে ভিডিও দেবে, আর এদিকে পড়াশোনাও করো। তো তবেই যখন তোমার ইউটিউবটা গ্রো হবে, তবেই তো তুমি ইউটিউবের প্রফেশনাল হিসেবে ধরবে তখন। না হলে তোমার পড়াশোনা না কন্টিনিউ করলে পড়াশোনাও গেল, আর তোমার ইউটিউবটা ধরো তোমার গ্রো হলো না, তখন কি হবে? তাই বলছি, ইউটিউবের সাথে সাথে যারা কাজ করছো কাজ করো, পড়াশোনা করছো পড়াশোনা করো, ইউটিউবটাকে পার্ট টাইম হিসেবে ধরে রাখো, ঠিক আছে? তবেই ইউটিউব, ধরো ইউটিউবে তুমি ভিডিও ডালতে তোমার ভাইরাল হয়ে গেলেও, তখন তুমি এবার পার্ট টাইমটাকে এবার ফুল টাইম করার চেষ্টা করবে, আর এদিকে পড়াশোনাটাও কন্টিনিউ করতে থাকবে। আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। তোমরা কি করবে, কাজ করছো কাজ করো, কাজটাকে প্রফেশনাল হিসেবে ধরো। যারা পড়াশোনা করছো, কলেজ লাইফে আছো, প্রফেশনাল হিসেবে ধরো। ইউটিউবটাকে পার্ট টাইম হিসেবে রাখো। তো পার্ট টাইম হিসেবে রাখো, আর পার ডে একটা করে ভিডিও দাও। একটা মেন কথা হচ্ছে, তোমরা যে ভিডিওটা আপলোড করবে, কারো দেখে কারো শুনে কোনো ভিডিও আপলোড করবে না, কপি করবে না কারো কাছ থেকে। নিজের স্কিল যেটা থাকবে সেটার মাধ্যমেই তোমরা ভিডিও করে আপলোড করবে। নাহলে কি হবে, ধরো কারো টেক চ্যানেল আছে, টেক চ্যানেলে তুমি ভিডিও কপি করে সেই রকম ভিডিও করে, তার তো এমনিতেই ইউটিউব গ্রো হয়ে গিয়েছে অলরেডি। তো তোমার তো আর হবে না, তোমার তো সঙ্গে সঙ্গে আর হবে না। তুমি আপলোড করতে করতে সাকসেস পেলে না, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, সাকসেস হলো না, তখন কি করবে? তখন তখন তোমার ইউটিউবের প্রতি পুরো ঘৃণা চলে আসবে। এটা আমার পার্সোনালি হয়েছে, তাই তোমাদেরকে আমি জানাচ্ছি। এরকম কেউ বলবে না তোমাদেরকে, তাই পার্সোনালি বলছি, নিজস্ব স্কিল অনুযায়ী তোমরা ভিডিও বানাও, আপলোড করো। আর একটা বড় কথা হচ্ছে, ধরো তুমি ইউটিউবে ভিডিও আপলোড করে দিলে, ঠিক আছে, 3-4 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস পর তোমার আবার একটা ভিডিও আপলোড করলে, আবার তুমি যেই ভিডিওটা, আমি যেটা বলতে যাচ্ছি, যে তুমি যেই অনুযায়ী ভিডিওটা আপলোড করতে থাকবে সেই অনুযায়ী আপলোড করতে থাকবে। 1 সপ্তাহ অন্তর অন্তর যদি আপলোড করো, ওরকমই করবে। 1 সপ্তাহ অন্তর অন্তর ভিডিও আপলোড করে যাবে। ধরো তোমার 6 মাসের পর তুমি আর ভিডিও দিলে না, ইউটিউবের প্রতি আর ইন্টারেস্ট করলে না, তখন চ্যানেলটা তোমার ডেড হয়ে যাবে। তো অটোমেটিক ভিউজ আর পাবে না, কিচ্ছু পাবে না, তখন বেকার হয়ে যাবে চ্যানেলটা। তাই চ্যানেলে কনসিস্টেন্সি রাখা জরুরি। ইউটিউবে সাকসেসফুল হতে গেলে 3টে জিনিস জরুরি। প্রথম হচ্ছে ধৈর্য, দ্বিতীয় হচ্ছে কনসিস্টেন্সি, 3 নম্বর হচ্ছে যেটা মেন, হার মানলে চলবে না। তুমি ভিডিও দিয়ে যাচ্ছ, ভিউজ আসছে না, ওটা বললে তো হবে না। তোমাকে পার ডে ভিডিও বা মাসে একবার ভিডিও আপলোড করতেই হবে, ঠিক আছে? তবেই তো ইউটিউবার হবে। সবাই বলে ইউটিউবার হয়ে যাব, ইউটিউবার মুখের কথা নয় ইউটিউবার হওয়া। ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলি তোমাদের কাছে সরাসরি পৌঁছে দেয়। তো চলুন বন্ধুরা, আজকের মতো এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতারাম।